বোন আছে যার সোনার কপাল তার, বোন নাই যার কপাল পোড়া তার। যেমন আমার বোন আছে আমার সোনার কপাল, আলহামদুলিল্লাহ। কথাটা কেন বললাম জানেন? বোন মানে হাজারো আবদার পূরণ করা, হাজারো বায়না পূরণ করা। তো যাই হোক, আমি কয়েকদিন আগে আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো আজকে আমার বোন রান্না করবে গরুর মাংসের চুই ঝাল, সাথে মুরগির রোস্ট, পোলাও, আরও অনেক কিছু রান্না করবে। সবগুলো রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গরুর মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখানে 3.5 কেজি মাংস আছে। তো মাংসের পরিমাণটা একটু বেশি হলে এই চুই ঝালটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে মাংসের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো আজকের রান্নাগুলো কিন্তু আমার ছোট বোনই করবে। এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছে অনেকগুলো আদা রসুন বাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু আদা রসুন বাটা দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে গরুর মাংসের মশলা কিছুটা। গরু মাংসের মশলাটা কিন্তু অল্প পরিমাণ দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু দিয়েছে। এরপর অনেকগুলো কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মশলাটা কিছুক্ষণ মাখানোর পর আরও কিছু তেল দিয়ে দিচ্ছে। তারপরে আরও কিছুক্ষণ মেখে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবে। এই পর্যায়ে যত বেশি মশলাটা মাখাবেন তত বেশি মজা হবে। তারপরে হাতটা ধুয়ে পানি দিয়ে দিবে, বেশি দিবে না, শুধু হাতটা ধুয়ে দিয়ে দিয়েছে। এই পর্যায়ে উপর দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছে, যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য। আর মাংসর টেস্টও কিন্তু অনেক ভালো হবে এর জন্য। এখন কিন্তু মাংসর হাঁড়িটা চুলায় উঠিয়ে দিয়েছে। এই পর্যায়ে মাংসগুলো আস্তে আস্তে করে হতে থাক, অন্যদিকে আমার বোন অন্যান্য কাজগুলো সেরে নেবে। এই পর্যায়ে কিন্তু মাংসটা বলক চলে এসেছে। তারপরে আমি একটুখানি নাড়ানাড়ি করে নিলাম। আমি বেশি কিছু করিনি, আমার বোনই সব করেছে। ও তো আমাকে কিছুই করতে দেয়নি। আর অন্য চুলায় দেখেন আমার হাজবেন্ড আবার নুডলস খাবে, এর জন্য আবার একটুখানি নুডলস রান্না করতেছে। তো নুডলস রান্না শেষে রোস্টের মাংসটা আগে ভেজে নিচ্ছে রোস্ট রান্না করার জন্য। এদিকে রোস্টের মাংসটা ভেজে নিচ্ছে, আর এদিকে দেখি মাংসটা কীরকম হয়েছে। দেখেন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসর কালারটা দেখেন কি পরিমাণ কালারটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এই কষানো মাংস থেকে কিন্তু অলরেডি আমরা 2 বোন বাটিতে উঠিয়ে খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এরপর কিন্তু কষানোর মাংসের ভিতরে অনেকগুলো আস্ত রসুন দিয়ে দিয়েছে। তারপরে কিছুটা আলু দিয়ে দিয়েছে, কারণ আমার হাজবেন্ডের আবার আলু পছন্দ, এর জন্য আলুটা দিয়েছে, তা না হলে আলুটা দিত না। কারণ আমাদের ভাই বোনদের আবার খুব একটা আলু পছন্দ না। যে কোনো মাংসতে আলু দিলে আমাদের কাছে খেতে ভালো লাগে না। তো কি আর করা, যেহেতু আমার হাজবেন্ডের আলু পছন্দ, আলু তো দিতেই হবে। তাই আমার বোন তার পছন্দ মতো অল্প করে আলু দিয়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু বেশি করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু জিরার গুঁড়াটা দেয়নি, এখন দিয়ে দিয়েছে। এই পর্যায়ে গরুর মাংসের চুলাটা কমিয়ে দিয়েছে, যাতে করে গরুর মাংসটা একদম নরম তুলতুলে হয়ে যায়। এদিকে আরেক চুলায় কিন্তু রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছে। পুরো ভিডিওটা দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই অল্প অল্প করে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পর্যায়ে রোস্টের মশলাটা কষিয়ে কিন্তু ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছে। এরপর কিন্তু মাংসগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। তারপরে দেখা যাক গরুর মাংসটা রান্না হয়েছে কিনা। এই পর্যায়ে কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিবে। এই পর্যায়ে কিন্তু মুরগির রোস্টটাও রান্না করা হয়ে গেছে, সাথে কিন্তু অনেকগুলো পোলাও রান্না করা হয়ে গেছে। দেখেন পোলাওটা কত সুন্দর জর্জরা হয়েছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করা হয়েছে। আগে আরও কিছু রান্না হয়েছিল, আপনাদের সাথে সবগুলো শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। এখানে কিন্তু ডাল রান্না করেছে, সাথে আমার পছন্দের টমেটোর চাটনি। টমেটোর চাটনির সাথে কিন্তু বোম্বাই মরিচ, মাশাআল্লাহ, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখেন এখানে কিন্তু করলা ভাজি হয়েছে আলু দিয়ে। আর এখানে কিন্তু রোস্ট, মুরগির রোস্ট কিন্তু কিছুটা বাটিতে উঠিয়ে নিয়েছে। আর এগুলোর সাথে সাথে তো সালাদ ছিলই, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আলহামদুলিল্লাহ, সবগুলো খাবার কিন্তু আমার বোন আমার পছন্দ মতো আয়োজন করেছে। তো এখন আমার বোনের মেয়েদের আর আমার মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম।
এখন ওদেরকে খাইয়ে দেব, এর জন্য একটা বড় বলে নিয়ে নিলাম। ওদেরকে হাত দিয়ে দিলে ওরা খাবার নষ্ট করবে, এর জন্য আমি খাইয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে পোলাও, রোস্ট, শসা, লেবু নিয়ে নিয়েছি, এখন আমি খাইয়ে দিচ্ছি। আসলে খাবারগুলো অনেক গরম ছিল, তাই আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।